জয় গুরু, জয় মা। বলে দিলে এখনো আছে, বলে দিলে তুমি যাবে আমার নিয়ে, তাহলে বলে বলে দিতে আছে। আজকে এই দোল পূর্ণিমাতে আশ্রমে সাধ্যমতো আমরা দোল পূর্ণিমা যে মহতী উৎসব, সেই উৎসব আমরা খুব ছোট্ট সহকারে আমরা পালন করছি। আজকের এই দিনেতে স্বয়ং ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। আজ থেকে প্রায় 550 বছর পূর্বে। তো সেখানেতে আমরা সেই ভগবানকে পেয়ে, ভগবানকে আমরা, তিনি আমাদের মধ্যে এসেছিলেন মূলত প্রেমের বাণী ছড়িয়ে দিতে। সেই জায়গা থেকে আমরা ওনার এবং ওনার পার্শ্বদের যে জীবনী পাই, প্রতি মুহূর্তে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি। ওনাদের গ্রন্থ থেকে, ওনাদের জীবন থেকে আমরা যেসব জানতে পারি, তা প্রতি মুহূর্তে আমাদেরকে গর্বিত করে এবং আমাদেরকে পুষ্ট করে, সমাজকে পুষ্ট করে। তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী ভাগবত মহাপুরাণকে নিগম কল্পতরুর গলিত ফল এবং কল্পতরু হইতে সুপক্ষ ফলটি পতিত হইবার সময় উহা শুকনো মুখ হইতে অমৃতের দ্বারা সংযুক্ত হইয়াছে বলিয়া বলা হইয়াছে। শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য কল্পতরুর গলিত ফল এবং তাহা পরম ভক্ত শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমুখে কীর্তিত হওয়ার জন্য অমৃত নিষিক্ত হইয়া বঙ্গদেশের আবাল বৃদ্ধ বনিতা বৈষ্ণব ভক্তগণকে 400 বৎসর ধরিয়া পরমানন্দে প্রমত্ত করিয়া রাখিয়াছে। বঙ্গভাষায় শ্রী শ্রী চৈতন্যদেবের ইহাই প্রণালীবদ্ধ প্রথম জীবনী গ্রন্থ। শ্রী চৈতন্য চরিতামৃতকার সুপণ্ডিত রসিক ভক্ত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থের মহিমায় মুগ্ধ হইয়া বলিয়াছেন, মনুষ্যের রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করি দেহ তারিলা সংসার। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডে। কিন্তু তখন হইতে এই গ্রন্থ শ্রী চৈতন্য মঙ্গল নামে অভিহিত হইত। পরবর্তীকালে মঙ্গল শব্দটি পরিত্যক্ত হইয়া এই গ্রন্থ চৈতন্য ভাগবত নামে পরিচিতি হইয়াছে। এ সম্বন্ধে প্রবাদ আছে যে শ্রী বৃন্দাবন দাসের ও শ্রী লোচন দাসের রচিত চৈতন্য চরিত বিষয়ক গ্রন্থের নাম একই হওয়াতে শ্রী বৃন্দাবন জননী নারায়ণী পুত্রের গ্রন্থের নাম পরিবর্তন করিয়া চৈতন্য ভাগবত রাখেন। কিন্তু এই প্রবাদটি ভিত্তিহীন। এ বিষয়ে প্রেমবিলাস নামক বৈষ্ণব ইতিহাস গ্রন্থে যে তথ্য পরিবেশিত হইয়াছে তাহাই নির্ভরযোগ্য বলিয়া মনে হয়। চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল। বৃন্দাবনের গোস্বামীরা ভাগবত আখ্যা দিল। সেই চৈতন্য ভাগবতের থেকে আমরা আজকে
পাঠ করব। শ্রী শ্রী চৈতন্যদেব 1407 শকে আবির্ভূত হন। তাহার সন্ন্যাস গ্রহণ করিবার 1 বৎসর পূর্বে নারায়ণী দেবীর বয়স 4 বৎসর, অর্থাৎ 1430 শকে তাহার বয়স 4 বৎসর। তাহার বিবাহ হইতে ও সন্তান ভূমিষ্ঠ হইতে অন্তত আর 10 বৎসর লাগিবার কথা। অতএব আনুমানিক 1440 বা 1441 শকে শ্রী বৃন্দাবন দাসের জন্মকাল বলিয়া ধরিয়া লইতে হয়। মহাপ্রভুর অপ্রকটের পরে শ্রী চৈতন্য ভগবান বিরচিত হইয়াছিল। শ্রীল মুরারিগুপ্তের কর্চা হইতে শ্রী চৈতন্য ভাগবতে যখন শ্লোক উদ্ধার করা হইয়াছে, তখন মুরারিগুপ্তের কর্চা রচনার পরে ইহা রচিত হয়। আবার শ্রী চৈতন্য ভাগবতে যখন শ্রীল নিত্যানন্দ প্রভুর বিবাহের কথা অথবা তাহার পুত্র শ্রী বীরভদ্র প্রভুর নাম উল্লেখিত হয় নাই, তখন মনে হয় শ্রীল নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বীরভদ্র বা বীরচন্দ্র প্রভুর আবির্ভাবের পূর্বেই শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ লেখা শেষ হইয়াছে। প্রেমবিলাসের মধ্যে 1497 শকে শ্রী চৈতন্য ভাগবত লেখা হইয়াছে। ওই তারিখটি আমরা আনুমানিক বলিয়া গ্রহণ করিয়া উহার অন্তত 15 বৎসর পূর্বে গ্রন্থ রচনা শেষ হইয়াছে বলিয়া ধরিয়া লইলে সকল দিকেই সামঞ্জস্য সাধিত হয়। মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাসবতার শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রণেতা বঙ্গের আদি কবি শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। হালিশহর নতিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন নামে জগতে বিদিত। নতিগ্রামে জন্ম তার, দেন্দু রায় স্থিতি, শ্রী চৈতন্য ভাগবত রচিলেন তথি। শ্রী চৈতন্য ভাগবতে আমরা 10টি অধ্যায়, অন্তখণ্ডে 10টি অধ্যায় পেয়ে থাকি। মধ্যখণ্ডে ষড়বিংশটি অধ্যায় আর আদি খণ্ডে আমরা 12 অধ্যায় পেয়ে থাকি। তা আমরা শুরু করব আজকে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড প্রথম অধ্যায় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। মঙ্গলচরণম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্ণ তনকৈপিতরি কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। নমস্ত্রী কালসত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। শ্রী মুরারি গুপ্তস্য শ্লোক অবতীর্ণ সকরুণাও পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতরি ভজে। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস নিত্য পবিত্র। জয়তি জয়তি ভিত্তস্ত বিশ্বস্বর মূর্তে জয়তি জয়তি নিত্যান্তস্য সর্বপ্রিয়ানাম। যাহাদের ভুজ যুগল আজানুলম্বিত
যাহাদের কান্তি সুবর্ণের ন্যায় উজ্জ্বল, নয়নোদয় কমলদলের ন্যায় দীর্ঘ ও আয়ত, আমি সেই সংকীর্তনের একমাত্র পিতা, বিশ্ব সংসারের ভরণ পোষণ কর্তা, যুগধর্ম পালক, জগতের প্রিয়কারী, দ্বিজশ্রেষ্ঠ, দয়ার অবতার দুই জনকে, শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। নাথ, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালেই সত্য। তুমি জগন্নাথ মিশ্রের তনয়, তোমার ভৃত্য পুত্র, বাৎসল্য স্নেহের পাত্র, কলট্রের সহিত তোমাকে নমস্কার। আদ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, নবদ্বীপে অবতার নাম বিশম্বর। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলাদির। হে উদ্ধব, আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা অতি শ্রেষ্ঠ, কেননা আমি তাহাদিগের হৃদয়ের মধ্যে অবস্থিত। এই ভক্ত পূজা প্রেমালাভের একটি প্রকৃষ্ট উপায়। এতেকে করিল আগে ভক্তের বন্দন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখ কৃষ্ণ যশোধাম। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে বলো বলরামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সহস্রে ফণাধর প্রভু বলরাম, যতে করে প্রভু সকল উদ্দাম। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের রসে মত্ত মহাদেব। ততোধিক চৈতন্যের প্রিয় নাই আর, নিরবধি সেই দেহে করেন বিহার। তাহানো চরিত্রে যেই জন শুনে গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়। মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিভায় স্ফুরায় তার শুদ্ধা সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার্বুদ নারী লইয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, সর্ব বৈষ্ণবের বন্দ বলরাম গাথা। তানরাসক্রীরা কথা পরম উদার, বৃন্দাবনে গোপীসনে করিলা বিহার। 2 মাস বসন্ত মাধব মদ নামে, হলায়ুদ রাসক্রীড়া করয়ে পুরাণে। সে সকল কথা শোনো ভাগবতে, শ্রী শুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। যে স্ত্রী সঙ্গ মুনিগণে করেন নিন্দন, তানাও রামের রাসে করেন স্তবন। যার রাসে দেবে আসি পুষ্প বৃষ্টি করে, দেবে জনে এক তত্ত্ব কৃষ্ণ হল ধরে। চারি বেদে গুপ্ত বলরামের চরিত, আমি কি বলিব সব পুরাণে বিদিত। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাসক্রীড়া করে অপ্রমাণ। এক ঠাই 2 ভাই গোপিকা সমাজে, করিলেন রাসক্রীড়া বৃন্দাবন মাঝে। ভাগবত শুনি যার রামে নহেন প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বর্জিত।
ভাগবত যে না মানে সে জবন সম, যার শান্তা আছে জন্ম জন্মে প্রভু জম। এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থ অন্য অর্থ করিয়া ব্যাখ্যানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলায়, তান স্থানে অপরাধে মনে সর্বঠাই। মূর্তিভেদে আপন হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারে পরকাশ। সখা ভাই ব্যজন শয়ন আবাহন, গৃহছত্র বস্ত্র যত ভূষণ আসন। আপনে সকল রূপে সেবনে আপনে, যারে অনুগ্রহ করে পাই সেই জনে। অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় বহেন কৃষ্ণ হই কুতূহলী। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস শুক নারদাদি ভক্ত নাম যার। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তি রসময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহার না জানই সব। সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে হেন মতে বৈশেন পাতাল। শ্রী নারদ গোসাই তম্বুর করি সঙ্গে, যে যশ গায়েন ব্রহ্মা স্থানে শ্লোক বন্দে। সৃষ্টি স্থিতি প্রলয় সত্যাদি যত গুণ, যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয়ে কে বুঝে সে তত্ত্ব। শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরে করুণায়ে, যে বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়ে। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজ জন মনোরঞ্জে ওই কুতূহলী। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে, যে যেতে মতে কেনে নাহি বলে যে যেতে জনে। অশেষ জন্মের বন্ধ ছিন্দে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়ে প্রভু তানে। শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরয়ে শিরে পালন করিতে। সহস্র ফণার এক ফণে বিন্দু যেন, অনন্ত বিক্রম না জানয় আছে হেন। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদিদেব মহিধর। শ্রীরাগ কি আরে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মুনীশ্বর আনন্দে দেখিছে। ধ্রুব গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত, জয় ভঙ্গ কারো নাহি দোহে বলবন্ত। অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রী মুখে, গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। নাগ বলি বেগে চলি যায় সিন্ধু তরিবার তরে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। পালন নিমিত্ত হেন প্রভু রসাতলে, আছে মহাশক্তিধর নিজ কুতূহলে। ব্রহ্মার সবাই গিয়ায় নারদ আপনে, সেই এই গুণে গায়েন তম্বুর বিনাশনে। ব্রহ্মাদি বিহল এই যশের শ্রবণে, ইহা গায় নারদ পূজিত সর্বস্থানে। কহিলাঙ্গ এই কিছু অনন্তর প্রভাব, ইহা জানি শ্রী অনন্তে কর অনুরাগ। সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভুজুক নিতাই চাঁদেরে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, জন্ম জন্ম প্রভু মোর ও বলরাম। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহের নাম ভেদে, এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত কিছু লিখিত পুস্তকে। চৈতন্য কীর্তন স্ফুরে শেষের কি পায়, যশের ভাণ্ডার বৈশে শেষের জিভায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইল তাহান কিছু পাদপত্র দ্বন্দ্ব। চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে স্ফুরে জানিও নিশ্চিত।
বেদপূজ্য চৈতন্য চরিত্র কে বা জানে, তাহি লিখি যাহা শুনি ভক্তগণ স্থানে। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহান কৃপায়ে যে লেখা এ তাহাও লিখি। কাষ্টের পুতলি যেন কোহকে না চায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বোলায়। সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইথে অপরাধ কিছু না হোক আমার। মন দিয়ে শোনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথাযথা। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড শেষখণ্ড নাম। আদিখণ্ডে প্রধান তত্ত্বে বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে খণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ। শেষ খণ্ডে নাসি রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌর খ্যাতি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় দেহ সধর্ম তৎপর। তান পত্নী শচী নাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন সেই জগৎ মাতা। তান গর্ভে অবতীর্ণ হইল নারায়ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ। আদিখণ্ডে ফাল্গুনী পূর্ণিমা শুভ দিনে, অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে। হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে, জন্মিনা ঠাকুর সংকীর্তন করি আগে। আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ, পিতামাতা প্রতি দেখাইলা গুপ্তবাস। আদিখণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপূর্ব দেখিলাম পিতামাতা। আদিখণ্ডে প্রভুরে হরিয়া ছিল চোরে, চোর ভুলাইয়া প্রভু আইলেন ঘরে। আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে, নৈবেদ্য খাইলা প্রভু শ্রী হরিবাসরে। আদিখণ্ডে শিশু চলে করিয়া ক্রন্দন, বলাইলা সর্বমুখে শ্রী হরি কীর্তন। আদিখণ্ডে লোকবর্জ্য হান্ডির আসনে, বসিয়া মায়ের তত্ত্ব কহিলা আখ্যানে। আদিখণ্ডে গৌরাঙ্গের চাঞ্চল্য অপার, শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার। আদিখণ্ডে করিলেন আরম্ভ পড়িতে, অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে। আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক, বিশ্বরূপ সন্ন্যাস শচীর দুই শোক। আদিখণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ, পাষণ্ডী দেখিয়া যেন মূর্তিমস্ত দম্ভ। আদিখণ্ডে সকল পড়ুয়াগণ মিলি, জাহ্নবীর তরঙ্গে নির্ভর জলকেলি। আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয়, ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয়। আদিখণ্ডে বল্লভাচার্য কন্যা পরিণয়, দেখিয়া শচীর মনে মহাসুখ হয়। আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, পার্শ্বভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়। আদিখণ্ডে বায়ুদেহ মান্দ পরিছল, প্রকাশিল প্রেম ভক্তি বিকার সকল। আদিখণ্ডে সকল ভক্তরে শান্তাইয়া, আপন ভ্রমেন মহাপণ্ডিত হইয়া। আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ, আনন্দে ভাসেন সচি দেখি চাঁদ মুখ। অর্থাৎ ঠাকুর শ্রী বৃন্দাবন ঠাকুর তিনি মহাপ্রভুর জীবনে যে ঘটনা বাল্য জীবন থেকে অন্তলীলা পর্যন্ত তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। তার এই বর্ণনা ভক্তিভরে আমরা যদি শ্রবণ করি, তাহলে মনে হবে যেন স্বয়ং ভগবানই তার লেখনী দিয়ে এই লেখা লিখিয়েছেন। এবং ধীরে ধীরে যখন এই গ্রন্থ আমাদের সমাজে আসতে শুরু করলো, তখন থেকে আমরা ভগবানের অর্থাৎ শ্রী শ্রী চৈতন্যদেবের সমগ্র জীবন জানতে পারলাম। তার যে লীলাগুলো আমরা বুঝতে পারলাম বা বোঝবার জন্যে আমাদের যে বোধগম্য, সেটি আমাদের মধ্যে
হতে শুরু করলো। দিকে দিকে এই চৈতন্য ভাগবত ছড়িয়ে পড়ল। এর মাধ্যম দিয়েই আমরা ভগবানের যে বিভিন্ন লীলা, সেই লীলাগুলোকে জানতে সক্ষম হয়েছি। যদি আমরা এই গ্রন্থগুলো পবিত্র সহকারে, শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে ভগবানের কাছে নিত্য পাঠ করি এবং ভক্তি ভরে শ্রবণ করি, সেই নবদ্বীপের গোরাচাঁদ তিনি আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। আমরা ওনার জীবন থেকে সব কিছু জেনে আমরা নিজেদের জীবনকে ধন্য করব, আরও অনেক বৃহৎ জীবন যেন আমরা করতে পারি। আজকের এই পবিত্র দিনে আমরা শ্রীমান মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন তার দেখানো পথ ধরে চলতে পারি। সেই গোপনের লোকায়িত ধন তিনি এই কলিযুগে নিয়ে এসেছিলেন। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। আরও সহজ সরল করে তিনি আমাদের কাছে বললেন, এই কলি নামে একমাত্র এই নাম গুণগান কীর্তন করাই হবে তোমাদের মুক্তির পথ। একবারটি তোমরা ভক্তি সহকারে যদি হরিনাম করো, তাহলেই তোমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে। যত পাপী হও না কেন, শুদ্ধ মন নিয়ে বিশ্বাস সহকারে, পবিত্রতা সহকারে যদি তোমরা একবারটি হরিনাম করো, অনেক পাপ তাপ তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তাই আসুন আমরাও সকলে সমবেতভাবে আজকের এই পবিত্র সন্ধ্যায় আমরা একসঙ্গে করতালি দিয়ে হোল করতাল সহকারে আমরা হরিনাম করি, পবিত্র শুদ্ধ হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী ভক্তি দেবী তুলসী মাই কি জয়, জয় জয় শ্রী শ্রী नित्यानंद प्रभु जी की जय, जय जय श्री श्री श्रीमन महाप्रभु जी की जय, जय जय श्री श्री राधा कृष्ण जी की जय, जय जय श्री श्री पार्षदगण की जय, जय जय नवद्वीप धाम की जय, जय जय श्रीमन मायापुर धाम की जय, जय जय वैष्णवगण की जय। हरि बोल हरि बोल हरि बोल। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে থেকেই আমাদের এই বিশ্ব মাজারে
এবছরের যে দোল পূর্ণিমার অনুষ্ঠান সেটি শুরু হয়ে গেল। বিভিন্ন মঠ, ধাম, আশ্রমে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বহু আশ্রমে বিধিবাদীয় নিয়ম অনুসারে, শাস্ত্রীয় নিয়ম অনুসারে সুন্দরভাবে দোল পূর্ণিমার পুজো সব জায়গায় হচ্ছে এবং আগামীকালও হবে। আমরা সকলেই ভগবানের শ্রীচরণে আবির দিয়ে ভগবানের চরণকে রাঙায়িত করব। গুরুদেবের চরণে আবির নিবেদন করে গুরুদেবের চরণকে রাঙায়িত করব এবং ওনাদের আশীর্বাদ কামনা করব। সকলে আপনারা ভালো থাকুন, নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। জয় গুরু, জয় মা।